हरि ओम त्रयम्बकं यजामहे सुगन्धिं तुष्टिवर्धनम् उर्वारुकमिबन्धना मृत्युर्मुक्षीयमृत नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনসাথীরা সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুজন, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠান বিশেষ করে জ্যোতিষার তন্ত্রের প্রতি একটু ভিন্ন অনুষ্ঠান করব। অবশ্যই ফোনের লাইভ অনুষ্ঠান। যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যে দিনেশ আচার্যর সঙ্গে লাইভ ফোনে কথা বলবো, অবশ্যই কিন্তু তারা ফোন করুন। জানেন আমার কাছে ফোন করলে কিন্তু ডেট অফ বার্থ টাইম ছাড়াও অর্থাৎ উইথাউট ডেট অফ বার্থেও কিন্তু আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানা যে কোনো প্রশ্ন এবং তার উত্তর আপনি পেয়ে যাবেন। যে বিষয় নিয়ে আজকে বলবো খুব মানে বিষয়টা মানে এমন একটি বিষয় আমরা সবসময় আমাদের চর্চার ভিতরে রয়েছে, ইজিলি ভাবে আমরা এগুলো সচরাচর দেখছি, সেরকম বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি, বিশেষ করে অনুষ্ঠানটার সূচি নাম হিসাবে একটু খারাপ হবে, তাই বলছি বিবাহ জীবনে ডিস্টার্ব, মানে অ্যাকচুয়ালি পরক্রিয়া ব্যাপারটা আমি ডাইরেক্ট বলতে চাইছি না, মানে শুনতে খারাপ লাগবে অনুষ্ঠানের পূর্বে এরকম একটা কথা বললে, কিন্তু কেন হয়, কোন গ্রহের ফাংশন সংসারে তৃতীয় ব্যক্তির আগমন ঘটায়, কি কি কারণে একটি মানুষ সাংসারিক জীবনে তার অশান্তি আসে, ডিভোর্সের পর্যায়ে চলে যায়, স্বামী স্ত্রীর ভিতরে এমন ডিস্টার্ব হয় যে ডিস্টার্বের তুলনায় দেখা যাচ্ছে যে স্বামী এবং স্ত্রীর ভালো প্রবাদ, ডিভোর্সের পর স্বামী আর স্ত্রী দুইজন জিতে যায়, হেরে যায় সেই অবোধ বালক, সেই অবোধ তাদের সন্তান যার এখনো সেই ধ্যান ধারণায় হয়নি, সে কিন্তু হেরে যায়। তার কারণ সে তখনই জেতে যখন তার মা আর বাবা তার সঙ্গে থাকে। একদিকে মা আর একদিকে বাবা, সে যার কাছেই থাকুক একদিক বিচ্ছিন্ন হয়ে যায়, সেই কিন্তু আলটিমেটলি হেরে যায়। তো আজকের অনুষ্ঠান কিন্তু ঠিক সেই বিষয়টাই নিয়ে, সংসারে তৃতীয় ব্যক্তির আগমন ঘটার কারণ কি, কেন বিবাহিত পুরুষ বা বিবাহিত কোনো মহিলা অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে জুড়ে যায় বা অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যায়, পরক্রিয়ার মূলত কোন গ্রহের প্রভাবে পরক্রিয়াতা ভাব জন্ম নেয় বা তার প্রভাব বিস্তারে সাংসারিক জীবন অশান্তি এবং একটা পর্যায়ে পুরো সেই সংসারটা ভেঙে যায়, সেই পর্যায়ে তৈরি হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি বিবাহিত জীবনে অশান্তি বলতে গিয়ে ম্যাক্সিমাম সময়ে আমরা যেটা জেনে থাকি সেটা হচ্ছে কি, যে মাঙ্গলিক দোষ নামক একটি দোষ আছে, যে গ্রহ দোষের প্রভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহিত জীবনে ডিস্টার্ব হওয়া বা বিবাহিত জীবন বিপন্ন হয়ে যাওয়া বা এমন একটা পর্যায়ে ডিভোর্স হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু ন্যাচারালি অ্যাভেলেবেল। কিন্তু আদতেও কি তাই? শুধুই কি মাঙ্গলিক, যে মাঙ্গলিকের জন্য যে আপনার বিবাহিত জীবনে বারংবার ডিস্টার্ব হচ্ছে, আপনি এখান থেকে কোনো প্রকার সাকসেসফুল পাচ্ছেন না, কোনো প্রকার এখান থেকে সাকসেসফুল পাচ্ছেন না, বারংবার চেষ্টা করার পরেও আপনি আপনার পর্যায়কে হারিয়ে ফেলছেন, শুধু মাঙ্গলিক নয়। দেখুন অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় ভারী ব্যথা হয়েছে, আপনি চোট পেয়েছেন, হ্যাঁ, তার জন্য আপনার জ্বর আসতে পারে, কোনো ভাইরাসের আক্রমণে জ্বর আসতে পারে, আবার সাধারণ ঠান্ডা লেগেও আপনার কিন্তু জ্বর হতে পারে, মানে নাম একটাই জ্বর, কিন্তু তার কারণ অনেকগুলো ঘটতে পারে। তো প্রথম বলছি যে গ্রহগত দিকের বিচার ছাড়াও আরো বেশ কিছু পর্যায় থাকে যা সাংসারিক জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটায়, বা সংসারে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে অন্য কোনো মহিলার সম্পর্ক হয়ে গেল, স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষের সম্পর্ক হয়ে গেল, এরকম প্রভেদ কিন্তু মাঝে মধ্যেই দেখা দেয়। এবং সেগুলোকে যদি ঠিকঠাক মেনটেন না করা যেতে পারে বা সেগুলোকে যদি ঠিকঠাক ভাবে সেই পর্যায় থেকে বার না করা হয়, তাহলে এমন একটি পর্যায়ে ছোট্ট একটি ভুলের জন্য তাদের সেই সোনার সংসারটা নষ্ট হয়ে যায়। সেটা নিয়েই আজকে আলোচনা করব। দেখেন মুখ আগে কে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? কি নাম নাতির? দেবকান্ত ভট্টাচার্য। আচ্ছা, ওর মায়ের নামটা? প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আচ্ছা, দেবকান্তর বয়স কত হচ্ছে? ঠিক আছে, 14+ এজ। ওর বর্তমান আপনি পড়াশোনা সম্পর্কেই জানতে চাইছেন, তাই তো? আচ্ছা, তার আগে আর একটা বিষয় বলি, মাঝে মধ্যে কি শরীরটা একটু অসুস্থ হয়ে যায়?
আচ্ছা, দুটো দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি জানতে চাইছেন মূলত ওর পড়াশোনার দিক, অবশ্যই জানুন, কিন্তু সবার আগে জানতে হবে একজন মানুষ যত ভালো সুস্থ থাকবে সে কিন্তু যে কোনো কাজ, সে পড়াশোনা হোক কোনো কর্ম হোক, সেদিকে তত বেশি মনোযোগ দিতে পারবে। এটা কিন্তু মানে সবসময়ের জন্য খাঁটি কথা, তাই না? তা সেক্ষেত্রে বলছি প্রথম ব্যাপার হচ্ছে আপনার বাস্তু কিন্তু ডিস্টার্ব রয়েছে। আপনি নিশ্চয়ই ব্রাহ্মণ মানুষ, কম বেশি অবশ্যই একটু বোঝা দরকার। আপনি বুঝতে পারেন যে বাস্তুতে কিছু না কিছু একটা ডিস্টার্ব আছে। আমি জাস্ট আপনার ফিলের কথা বলছি, আমি কি জানি আমি কি বলবো সেটা নয়। আপনি কি ফিল করেন যে আপনার বাস্তুতে কম বেশি কিছু না কিছু দোষ আছে, কিছু বুঝতে পারেন, ফিল করেন? হ্যাঁ, মানে আমি আপনাকে ডিপলি বলছি না, এটা আপনি বুঝুন। আপনার বাস্তুতে কিন্তু একটু দোষ আছে। যে এক আপনার মূল প্রশ্ন যে আপনার নাতির পড়াশুনোর দিক নিয়ে আপনি জানতে চাইছেন। প্রথম একটি দিক বলি, আপনার নাতির যে বিষয় বললেন, ও রবি গ্রহের অবস্থান কিন্তু খুব ভালো এবং বুধের অগ্রভাগও যা আছে তা খারাপ নয়। অর্থাৎ যদি যোগ সূত্রকারে বিচার করা যায় ওর পড়াশুনোর যোগ কিন্তু খুব ভালো, কিন্তু মেনলি ডিস্টার্ব দেখবেন পড়াশুনোর যোগ খুব ভালো, পড়লে ভালো পারে, সব ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গন্ডগোলটা হয়, যেটা আমি আপনার নাতির ক্ষেত্রে বলবো সেটা কি, একটু অমনোযোগী মনোভাবটা প্রবল দেখবেন। মানে মনোযোগটা একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা ওকে সবসময় যেন একটা প্রেশার ক্রিয়েট করতে হয়। নিজস্ব ইচ্ছার জায়গাটা কিন্তু একটু কম, নেই বলবো না, আছে, কিন্তু একটু প্রেশার করতে হয়। মানে বললেও করবে, সবসময় না করলে বললেও করবে, এইরকম একটা পর্যায়ে কিন্তু আর পড়াশোনার জায়গাটা বর্তমানে আছে, ঠিক কিনা? এই জায়গাটা আছে। একটা দিক বলি শুনুন, ও ইস্পাত লোহা যদি ঠিকঠাক করে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু একটা ধারালো অস্ত্র তৈরি হবে। বুঝতে পারছেন? ভালো যোগ নিয়ে জন্মগ্রহণ করেছে, ইন ফিউচার যে কোনো প্রকার টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে ওর জন্য খুবই বেটার হবে। মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করুক, ওর জন্য খুব ভালো, সেই প্রস্তুতি ও নিতে পারবে। শুধু দুটো দিক ডিস্টার্ব, একটা হচ্ছে কি মনোযোগটা একটু বিচ্ছিন্ন হয়, আর কি সবসময় ওর পিছনে কেউ না কেউ লেগে থাকবে। দেখবেন যে ওকে না বললে যেন ঢিলেমি হয়ে যাচ্ছে, সবসময় বলে ওকে একটা ঠেলতে হচ্ছে। এই জিনিস কিন্তু ওকে ওর পেছনে লেগে থাকতে হবে। আহামরি গ্রহের বড় ধরনের কোনো সমস্যা নেই, দুটো গ্রহের একটু ডিস্টার্ব রয়েছে, একটা হচ্ছে রাহু এবং একটা হচ্ছে চন্দ্র, যার কারণে মনোযোগ একটু ডিস্টার্ব হচ্ছে। তৃতীয় নাম্বার বাস্তুর জন্য মাঝে মধ্যে শারীরিক দিক দিয়ে অসুস্থতা বা মাঝে মধ্যে একটু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা দেখা দেবে। বোঝা গেল? আপনি একটু দেখুন, এগুলো তো আমি আপনাকে লাইট বললাম, আরো ডিপ জানতে যে কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিন, বুঝতে পারবেন বা তার সমাধান করিয়ে নেবেন। যাক, যে বিষয় নিয়ে আপনাদের সামনে বলছিলাম, যে সংসারে তৃতীয় ব্যক্তির আগমন, কিছু ঘটনা শুনলে আপনাদের অবাক লাগবে। 5 বছর 7 বছর প্রেমের সম্পর্ক, দীর্ঘ 5 বছর 7 বছর প্রেমের সম্পর্কের পরে তারপরে দুই পরিবারের একটা মানে এক মত হয়ে তাদের বিবাহ হয়েছে। বিবাহর 3 বছর পূরণ হতে না হতে সেই পুরুষ বা সেই ছেলে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, বা কখনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই যে মেয়ে যা মানে বিয়ের পরে সে অন্য কোনো ছেলের সঙ্গে বা অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে। মানে ব্যাপারগুলো ভাবতেও অবাক লাগে, যেখানে 5 বছর 7 বছরের সম্পর্ক পর্যন্ত এই তৃতীয় ব্যক্তির মানে আগমন থেকে মানে এই তাদের ভালোবাসা এতটা মজবুত হওয়ার পরেও তৃতীয় ব্যক্তির আগমনের ভালোবাসা এদের ভালোবাসা হার মেনিয়ে দেয়। এক্ষেত্রে কি করে আপনি বেরিয়ে আসবেন, কেন সমস্যাটা তৈরি হয়, শুধু কি গ্রহের সমস্যা বা অন্য কোনো সমস্যা, সেটা নিয়েই কিন্তু আজকের আলোচ্য বিষয়। তার আগে আরেকটু দেখে নেবো কে রয়েছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সৌম চক্রবর্তী, বাটানগর থেকে বলছেন। নিজের বিষয়? আচ্ছা, মায়ের নাম? চক্রবর্তী। আচ্ছা, বয়স কত হয়েছে আপনার? 28+। আচ্ছা, কি প্রশ্ন আছে? আচ্ছা, প্রথমে একটা দিক বলছি শনি গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই, তবে লাকি দিক এটা এই 2024 সাল, যেহেতু শনিরই বছর সেহেতু 2024 সাল তোমার একটু ভালো যাবে। বিগত দিনের সমস্যা নিয়ে তোমার একটু ব্যাপার রয়েছে। অ্যাকচুয়ালি তোমার কাজ হলেও সহজে মানে কাজের স্থায়িত্ব ভাব হবে না, আর দেখবে তুমি কাজ মানে পেতে গিয়েও পাচ্ছ না। 11th আওয়ারে প্রত্যেকটা কাজে কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে, ঠিক কিনা? অথচ তোমার যোগ্যতা রয়েছে,
তোমার কিন্তু যে যোগ্যতা নেই, তুমি কাজ চাইছো সেটা নয়, তোমার যোগ্যতা রয়েছে, কিন্তু যোগ্য কর্মের অভাব। বর্তমান এই পরিস্থিতি নিয়ে মানসিক দিক দিয়ে একটু অশান্তি চলছে, ঠিক তাই তো? তা এটা চলছে শনি গ্রহের অবস্থানের ডিস্টার্বের জন্য। কিন্তু তোমার আমি একটা সুসংবাদ দিচ্ছি, উইথাউট প্রতিকার, কোনো প্রতিকারের প্রয়োজন নেই। কেন? দেখো, আমরা প্রত্যেকে একটা গ্রহের ক্যালকুলেশনে থাকি, আমরা গ্রহের তো একটা কালচক্রে থাকি। তুমি এটা কিন্তু ভোগ করে এসছো, মানে আমি যেগুলো বললাম এগুলো তোমার সঙ্গে ঘটে গেছে, হয়ে গেছে। 2024 সাল তোমার জন্য অবশ্যই লাকি হবে। কারণ দেখো, যে শনি গ্রহের ডিস্টার্ব, ও অ্যাকচুয়ালি রাজকীয় গ্রহ, এবং সেই গ্রহের সুপ্রভাব তুমি মার্চ মাসের পর থেকেই পাবে 2024 সালের। কেমন? ভালো থাকো। তাহলে যে বিষয় নিয়ে বলছিলাম, যে এই যে তৃতীয় ব্যক্তির আগমন বা পরক্রিয়া, সংসারে অন্য কোনো ব্যক্তির আগমন ঘটার প্রধানত তিনটি কারণ থাকে। তিনটি কারণে এটা ঘটে। এক, গ্রহগত দিক তো অবশ্যই। সেকেন্ড হচ্ছে, আমরা অনেক সময় আজকের দিনে আমাদের মনস্তাব এরকম হয়ে গেছে, আমরা কোনো কিছু না পেলে কেড়ে নেয়ার বা ছিনিয়ে নেয়ার চেষ্টা করি। তন্ত্রের তো ভাষায় দিয়েও কিন্তু কিছু কাজ করা যায়। আপনি আমার হবেন না, আমি জোর করে আপনাকে আমার করব, এই মানসিকতা কিন্তু মানে যারা নিম্ন শ্রেণীর তন্ত্র করে, নিম্নমানের তন্ত্র করে, তারাও কিন্তু এই ক্রিয়াগুলোর জন্য অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেখানে প্রয়োজন নেই বা এই কাজগুলো করা উচিত নয়, অনুচিত কর্ম, এগুলো সরাসরি অধর্মকৃত কর্ম, এগুলো তবুও কিছু নিম্নমানের তন্ত্রক্রিয়া রয়েছে যারা এই ধরনের ক্রিয়া করছে। তন্ত্রের শটকর্ম দ্বারা, এগুলো তন্ত্র শটকর্মের ভিতরে হয়, তন্ত্র শটকর্মের দ্বারা ভালো কিছু কাজ আছে, কিন্তু সেটা খারাপটাই বেশি লাগাচ্ছে। তো গ্রহ নিয়ে যদি বলি, তাহলে 1 নম্বর বললাম গ্রহ, দ্বিতীয় নম্বর হচ্ছে তন্ত্রক্রিয়া, তৃতীয় নম্বর হচ্ছে আপনি যে বাস্তুতে আছেন বাস্তু দোষ। অবাক লাগছে না? বাস্তু দোষ নিয়ে সংসারে অন্যজন আগমনের কি ব্যাপার আছে? দেখুন, স্বামী স্ত্রী, স্বামী সকালে উঠে কাজে যায়, স্ত্রী কাজে যায়, বা স্ত্রী বাড়িতে থাকে, স্বামী কাজে যায়, যাই করুক, তাদের সব থেকে একনিষ্ঠ সময় হচ্ছে নিশীথে, রাত্রে। তো যে রাত্রিকালীন যেখানে বসবাস করছে, সেই জায়গাটা যদি ভালো না থাকে, সেই জায়গায় যদি দোষ থাকে, স্বামী স্ত্রী এক লেভেল থাকতে পারবে না, একে অপরের প্রতি সন্তুষ্ট ভাব থাকবে না, একে অপরের সঙ্গে দ্বন্দ্বভাব থাকবে, অপরের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে। আলোচনা করব গ্রহগত দিক নিয়ে, ফার্স্ট করব, তারপর 3টে বিশ্লেষণ করবো। দেখে নেবো কে রয়েছে। আলো, আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আচ্ছা, মায়ের নামটা? আর অনেক বয়স কত হচ্ছে? 28+। কি প্রশ্ন আছে কেরিয়ার নিয়ে? আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। তার আগে একটা কথা বলি, রবির সঙ্গে শনির সংযোগ রয়েছে, বাবার সঙ্গে সম্পর্ক কেমন? আচ্ছা, এই যে রবি আর শনির বললাম না, রবির সঙ্গে শনির সংযোগ রয়েছে। শনি হচ্ছে পুত্র, রবি হচ্ছে পিতা। তো পিতা পুত্রের বিষ সম্পর্ক। তুমি কোনো সিদ্ধান্ত নিলে তোমার বাবার সেটা পছন্দ নাও হতে পারে, বা ভালো নাও লাগতে পারে, বা তোমার বাবা তোমার জন্য কোনো, যদি মনে করো কোনো একটা চিন্তা ভাবনা করলো, প্ল্যান করলো, সেটা তোমার ঠিকঠাক পছন্দ হবে না, এরকম একটা মতবিরোধ তোমাদের ভিতরে চলতে থাকে, ঠিক কিনা? এটা দেখো, তুমি প্রশ্ন করেছো তোমার কেরিয়ার নিয়ে, আর এটা বলার কারণ বলছি, প্রথমত তোমার সব থেকে ভালো রয়েছে বিজনেস, কিন্তু তুমি বর্তমানে চাইছো কোনো স্থায়ী চাকরি, ঠিক কিনা? কিন্তু দেখো, আমরা সবাই চাইলেই কিন্তু সব তো হয় না। তোমার চাকরি আছে ঠিক, কিন্তু তোমার বিজনেস বেটার, তোমার বিজনেস বেটার। হ্যাঁ বলো, বলছি তোমার বিজনেস বেটার। এইবার জিজ্ঞেস করবে কেন বেটার? দেখো, গ্রহের ফাংশন অনুযায়ী আমাদের প্রত্যেকের নির্ধারণ আছে যে আমরা এক একজন এই গ্রহের প্রভাব আছে, আর সে এই ধরনের কর্ম করলে তার জন্য ভালো ফল হবে। সেক্ষেত্রে তোমার সব থেকে ভালো রয়েছে শুক্র। শুক্র গ্রহ ভালো থাকলে, কিন্তু শুক্র গ্রহ ভালো থাকলে যদিও সেখানে রাহুর দৃষ্টি রয়েছে। আর একটা দিক বলি, তুমি তাহলে খুব ভালো বুঝতে পারবে আমি লাস্ট কথাটা। শুক্র গ্রহের অবস্থান ভালো হলে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব কম সময়ে তুমি মানুষের ক্লোজ হয়ে যাও, আবার খুব কম সময়ে তুমি মানুষের কাছ থেকে দূরেও হয়ে যাও। খুব কম সময়ে মানুষের প্রিয় হয়ে ওঠো, আবার হঠাৎ করে কোনো ছোট্ট ব্যাপার নিয়ে তাদের কাছ থেকে শত্রু হয়ে যায়, এরকম হয় কি না? এটা শুক্র গ্রহের প্রভাবের জন্য হয়, যদিও সেখানে রাহুর দৃষ্টির জন্য স্থায়ী হচ্ছে না। শুক্র গ্রহ কি ধরনের ব্যবসা ভালো দেয় বলছে, মানুষ সকালাদের জন্য যেখানে অর্থ ব্যয় করবে, মানুষ সকালাদের জন্য যেখানে অর্থ ব্যয় করবে, হোটেল বার রেস্তানা,
ফুলের ব্যবসা করতে পারো, গার্মেন্টসের ব্যবসা করতে পারো, কসমেটিক্স, মেশনারি, এই ধরনের মানুষ শখ বা আহ্লাদের জন্য যেখানে অর্থ ব্যয় করবে। যে কোনো ধরনের বিজনেস তুমি করো, তোমার খুব ভালো বিজনেস হবে, কোনো প্রতিকারের প্রয়োজন নেই। আর একটা দিক মাইনাস রয়েছে, এক্ষেত্রে তোকে বলেও দিয়েছি, রাহু গ্রহের অবস্থান ভালো নেই, খারাপ আছে। এক শুক্র গ্রহের উপরে দৃষ্টি আছে, প্লাস সঞ্চয় দৃষ্টিভঙ্গি রয়েছে, যার কারণে দেখবে তোমার অর্থ কম, মানে তুমি কম ইনকাম করো, অর্থ তোমার কাছে দাঁড়ায় না, তুমি খুব হিসাবি, তা দেখবে অর্থ দাঁড়াতে চাইছে না। ঠিক এটা চলছে, হ্যাঁ কি না? এটা রাহু গ্রহের অবস্থানের জন্য হচ্ছে। রাহুর প্রতিকার করলে সমস্যার সমাধান পাবেন। অবাক লাগছে না? সব দিনের সাথে যে বলছে হ্যাঁ হ্যাঁ মিলাচ্ছে। আপনিও যদি আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে হ্যাঁ মিলাতে চান, একটাবার ফোন করে দেখুন, বাস্তব রূপ আপনিও অবশ্যই লক্ষ্য করতে পারবেন। দিনের সাথে অনুষ্ঠান মান কিন্তু অন্য আরো 10টা জ্যোতিষের থেকে একটু ভিন্ন। আমি নিজের বড়াই করছি না, আমার গুরুর আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, এবং আমি যে মায়ের যা নাম জপ করেছি তার ফল, আর কিছুই নয়। যে ভয়েস কন্টেস্ট, নাম, মায়ের নাম, আনুমানিক বয়সের ভিত্তিতে আমি বিচার করতে কিছুটা হলেও সক্ষম। যাই হোক, যে বিষয় নিয়ে বলছিলাম, গ্রহগত দিক, শুক্র নিয়ে লাস্ট বললাম না, তো শুক্র নিয়ে বলছি। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের জন্মছকে যে দ্বাদশ ভাব আছে, 12টা ভাবের ঘর আছে, আমাদের জ্ঞান থেকে শুরু করে আমাদের নিধন পর্যন্ত এই যে 12টা ঘর আছে, এই 12টা ঘরের ভিতরে সপ্তপতি 7 নাম্বার ঘর লগ্ন থেকে আমাদের স্বামী স্ত্রীর ঘর হয়। তো এই আমরা বারবার বলি যে আপনি বিবাহ করতে যাচ্ছেন, একটু দাঁড়ান, আপনি অনেক কার্ড ছাপাবেন, অনেক কিছু আয়োজন করবেন, অনেক কিছু আপনি করবেন, সকাল রাত পূরণ করবেন। একটিবার আমার মনে হয় একটিবার যৌতুক বিচার করার প্রয়োজন আছে। কিন্তু অনেকে প্রশ্ন করবে, আমি তো যৌতুক বিচার করে বিয়ে করেও সমস্যা হচ্ছে, সেটা পরের কথা, সেটি পরের কথা। আপনি দেখুন, আপনি যখন একটি সবজি রান্না করছেন, তরকারি রান্না করছেন, তাতে মানে লঙ্কা, লবণ, হলুদ সব বরাবর প্রয়োজন আছে। আপনি কোনো একটি কম দিলেন, আপনি হলুদ ঠিকঠাক দিলেন, লবণ ঠিকঠাক দিলেন, আপনি ঝাল দিলেন না, ভালো লাগবে না। আবার আপনি ঝাল ঠিকঠাক দিলেন, হলুদ ঠিকঠাক দিলেন, লবণ দিলেন না, বেস্বাদ লাগবে। অর্থাৎ একে অপরের সামঞ্জস্য, শুধু গ্রহগত দিকের ব্যাপার নয়। কিন্তু আমি বলতে চাইছি, যদি আপনার মানে দুজনের বিয়ের আগে যদি যৌতুক বিচার করা হয়, যৌতুক বিচারে বোঝা যাবে যে এর এই সমস্যা আছে বা এই মানে সমস্যা নেই, বা দুজনের যৌতুক বিচার করে এই পার্সেন্টেজ মিল আসছে। যেটা আমরা কি করি, 36টা গুণ আছে, লেস দ্যান 18, 18-র নিচে সেটাকে আমরা ফেল করে দিই। যে 18-র নিচে হলে আমরা সরাসরি বারণ করে, দেখুন 18-র নিচে আপনাদের দুজনের মানে জাতক এবং জাতিকার ক্ষেত্রে 18-র নিচে যদি পার্সেন্টেজ আসে মিলিয়ে, আমরা বলে দিই এটা করলে কিন্তু আপনার ঠিকঠাক হবে না। 18-র উপরে যত বেশি হবে তত ভালো। কিন্তু ভালো হলেও সেখানে অনেকগুলো কূট আছে, অষ্টকূট আছে, 8টা কূটকে বিচার করা হয়। এই কূটকে বিচার করে কোথায় কি পার্সেন্টেজ পাচ্ছে, কোথায় কি পাচ্ছে না, গ্রহগত দিকের মান কত ডিগ্রি অ্যাঙ্গেল করে কোন কোন গ্রহের দৃষ্টিভঙ্গি সেখানে পড়ছে, বা তার ফলস্বরূপ কি হচ্ছে। এইবার দেখা যাচ্ছে কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে শুক্র গ্রহের সঙ্গে মঙ্গলের অবস্থান রয়েছে 7ম ঘরে, সে মাঙ্গলিক হচ্ছে, সেক্ষেত্রে প্রবলেম হলে ন্যাচারালি আমরা ধরে নিচ্ছি মাঙ্গলিক, তাই সমস্যা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলছে শুক্রের সঙ্গে রাহুর অবস্থান, বা শুক্র উচ্চস্থ জায়গায় বসে রয়েছে এবং সেখানে কোনো নেগেটিভ গ্রহ দৃষ্টিভঙ্গি দিচ্ছে, সেক্ষেত্রে কি হবে, যত রূপ সুন্দরী তার ঘরে স্ত্রী থাক, এটা যদি কোনো পুরুষের ক্ষেত্রে হয়, যত রূপ সুন্দরী তার ঘরে স্ত্রী থাক, যদি কুৎসিত বর্ণ হয়, অন্য কোনো মেয়ে বা মহিলার প্রতি সে আকৃষ্ট হবেই হবে। মেয়েদের ক্ষেত্রে হলেও সেম, তার স্বামীর যতই অর্থ থাক, মান থাক, যশ থাক, খ্যাতি থাক, সে অন্য কোনো দেখা যায় না, ড্রাইভারের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, বলছি বলে খারাপ কিছু মনে করবেন না, ড্রাইভারের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, বাড়ির কোনো কাজের লোকের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, এগুলো কি করে, মানে এমন একটি গ্রহের প্রভাব শুক্র গ্রহের উপরে পড়ে, বা শনি গ্রহের প্রভাব এমন কোন পর্যায়ে থাকে যে তারা ভালোর জায়গায় আরো খারাপ ফল পায়। আরো বলবো কিছু, দেখে নেই কে রয়েছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নামটা কি, কোথা থেকে বলছো? আচ্ছা আচ্ছা, মায়ের নাম কি? উৎপলা মল্লিক। আচ্ছা, ভাইয়ের বয়স কত হচ্ছে? 22।
ভাইয়ের বয়স কত হয়েছে? 20+। আচ্ছা, বলো কি জানতে চাইছো? বলছি কি জানতে চাইছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তোমার কথা। আমার কথা শোনো, যারা ফোন করছেন একটা অবশ্যই শুনে নেবেন যে আমার এখানে ফোন করলে ডেট অফ বার্থ, টাইম, প্লেস লাগে না, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে আপনার বিচার সম্ভব। যাক, যে গ্রহ নিয়ে আলোচনা করছিলাম আপনাদের, যেমন দেখুন শনি গ্রহ, আপনার যদি শনি গ্রহের অবস্থান ভালো না হয়, অনেকে দেখবেন যে ছেলেটির বয়স হচ্ছে 18 থেকে 20 কি 25 বছর বয়স। অনেক সময় কোনো বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক হয়েছে, যে মহিলার বয়স 45 এজ, তার থেকে ডবল এজ, তার মাতৃসম এজ কোনো মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, বা এমন কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে যে রিলেটিভে খুব ক্লোজ, শনি গ্রহতে করায়। শনি গ্রহের বিশেষ দৃষ্টিভঙ্গিতে বলছে বৃদ্ধাগমন বা আত্মীয় কোন সঙ্গে তাকে সম্পর্ক তৈরি করে দেয়। তা গ্রহ অনেক কিছু করাতে পারে, গ্রহ বিভিন্ন প্রকার সমস্যা আপনাকে সম্মুখীন ফেলতে পারে। যেমনই সমস্যা হোক, সমাধান তার রয়েছে। যদি এরকম কোনো পর্যায়ে থাকে যে তৃতীয় ব্যক্তির আগমন ঢোকে মানে সংসারে হয়ে এত প্রকার অশান্তি হচ্ছে, কোনো প্রকার এর থেকে রিলিজ পাচ্ছেন না, অনেক চেষ্টা করেছেন, টুকটাক অনেক কিছু করেছেন, সেখান থেকে বার করতে পাচ্ছেন না, আমার কাছে সমাধান আছে। আপনার মনে হবে সমাধান কি করে হবে? আপনার স্বামী আপনার কথা শুনছে না, একই বিছানায় শুলে দুজন দুজনের উল্টো দিকে মুখ রয়েছে, একে অপরের সঙ্গে কথাবার্তা হয় না, একে অপরকে স্পর্শ করে না। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, এবং আমি যে মায়াঙ্ক তন্ত্রে কাজ করি উইথাউট রেমেডিতে, কোনো রেমেডি ছাড়াও, আপনি আপনার স্বামীকে কোনো রেমেডি পড়ানো ছাড়াও বা আপনি আপনার স্ত্রীকে কোনো রেমেডি পড়ানো ছাড়াও দূরের সম্পর্ককে নষ্ট করে পুনরায় আপনার সঙ্গে সুমধুর সম্পর্ক তৈরি করে দেওয়ার এক বিশেষ কৌশল রয়েছে। যারা চাইছেন সমাধান করতে, একটাবার যোগাযোগ করবেন। 100% সমাধান হবে, মুখে না, আপ টু অন মিডিয়াতে আমি বসে বলে থাকি। যে কোনো প্রকার সম্পর্ক বা যে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্কে যুক্ত যারা সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক জাদু টোনা টোটকা, বাবাজি কবিরাজ মহারাজ অনেকের কাছে ঘুরেছেন, আমি মায়াঙ্ক তন্ত্রে যে ক্রিয়া করব তা শেষ কথা। এই মায়াঙ্ক ক্রিয়া দ্বারা আপনার এই অসম্ভাব্য কাজও 100% সম্ভব হবেই হবে। একটাবার সঠিক কাজ করার প্রয়োজন, ফল আপনি পাবেনই পাবেন। প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু তারাপীঠ মহাশ্মশানের মধ্যে বিশেষ ক্রিয়া হয়, আপনি চাইলে যোগাযোগ করে সেখানে বসে কাজ করতে পারবেন। আপনার কাজ আপনি নিজে হাতে করে করতে পারবেন, সেরকম কাজের কিন্তু সুযোগ বা ব্যবস্থা আপনার জন্য রয়েছে। সময় একদম শেষের দিকে, ভেবেছিলাম আরো অনেক নিয়ে আলোচনা করব, আজকে সম্ভব হলো না, কিন্তু দ্বিতীয় দিন এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। তবে আর্থিক নিয়ে সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য বলবো, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, প্রত্যেক রবিবার সেখানে থাকি। আমার বাবা মায়ের এটা আদেশ, অর্থের জন্য কেউ যাতে সমস্যায় না থাকে, তাই স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে আমার গৃহমন্দিরে আমি সমস্যার সমাধান করে দিই। তাছাড়া তো অন্য চেম্বার রয়েছে, যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।